যারা রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের উন্নয়ন, দেশের অগ্রগতি এবং দেশের অস্তিত্বের জন্য হুমকি ছিলেন, সেই সব আগ্রাসী শক্তি, দেশ বিরোধী শক্তি, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন, এবং আমরা একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে দেশটি আসলেই পৃথিবীর মানচিত্রে স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসেবে থাকবে কিনা, সেরকম একটি আগ্রাসনবাদী একটি অশুভ শক্তির বিরুদ্ধে এসব আমাদের শিক্ষার্থী যারা খালি হাতে রাজপথে নেমে নিজের জীবন বিসর্জন দিয়েছেন, তাদের যে কোনো শ্রেষ্ঠ মানুষ এই বাংলাদেশে কখনোই ছিল না, কখনো হবে না। কারণ এই বাংলাদেশের এই সময়ের শ্রেষ্ঠ সন্তান। সুতরাং তাদেরকে আমি সবচেয়ে সম্মানিত নাগরিক বলে মনে করি এবং তাদেরকে স্যালিউট করি। আজকে আমি যদি স্মরণ করি সেই সময়ের কথা, আমি ভিডিওগুলো দেখতে পাই না, আমার কষ্ট হয়। আবু সাইদ থেকে শুরু করে অসংখ্য শিক্ষার্থীকে এভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, এবং শুধু হত্যা করাই পারেনি, তাদের অপমান করা হয়েছে। শহীদ ইয়ামিন, আমরা জানি এপিসি থেকে তার দেহকে ফেলাই দেওয়া হয়েছে। তখন সে জীবিত ছিল। একটি মানুষের প্রতি এরকম অবমাননা কখনো কোন মানবতাবাদী মানুষ কখনো সহ্য করতে পারে না, সহ্য করা সম্ভব না।